বুক টান করে রাস্তায় দাঁড়াবেন। কিসের পারমিশন? পারমিশন আমাদেরকে আল্লাহ দিয়েছেন। খতিবে বাঙ্গাল খ্যাত হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিবকে চেনেন না এমন আলিমপ্রিয় মানুষ খুঁজে পাওয়া দেয়। ওয়াজ মাহফিল থেকে শুরু করে ইসলামী আন্দোলনে লাঠি হাতে বাঘের মতো গর্জন তোলায় যার অভ্যাস, তাকে দেখলে যেন সাহাবীদের যুগের কাল্পনিক দৃশ্য চোখে ভেসে ওঠে। অথচ এই মানুষটাকেও ছাড় দেয়নি ফ্যাসিস্ট হাসিনা। তার ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তোলার কারণেই রিমান্ডে নিয়ে করেছে অমানবিক নির্যাতন, এমনকি রোজার দিনেও ক্ষান্ত হয়নি। সম্প্রতি কারাগারের সেই কঠিন দিনগুলোর কথাই সামনে এনেছেন জুনায়েদ আল হাবিব। তারই বিস্তারিত থাকছে রূপসী বাংলার আজকের এই পর্বে। 1964 সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন মাওলানা জুনায়েদ আল হাবিব। প্রায় 60 বছর বয়সী এই আলিম এদিন মিরপুর মুসলিম বাজার দারুল উলুম মাদ্রাসায় শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর 2000 সালে নিজেই প্রতিষ্ঠা করেন জামিয়া কাশেমিয়া আশরাফুল উলুম মাদ্রাসা। বর্তমানে নিজের প্রতিষ্ঠিত 2-3টি মাদ্রাসা পরিচালনায় নিয়োজিত আছেন মাওলানা জুনায়েদ আল হাবিব। ইসলামী শিক্ষার পাশাপাশি ইসলামী আন্দোলনেও হুজুরের ভূমিকা অনেক। মূলত হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে ইসলামী ইস্যুতে রাজপথে সোচ্চার থাকার কারণেই আওয়ামী সরকারের রোশানলে পড়েছিলেন সংগঠনটির কেন্দ্রীয় এই যুগ্ম মহাসচিব। প্রশাসন নারাজ হবে তাতে আমাদের কিছু আসে যায় না, সরকার নারাজ হবে তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা এদেশে মামুর বাড়ির বাদান মানা, আলেমদের যদি মুক্তি দেওয়া না হয় আপনাদের নির্লজ্জ পতন হবে। চলাফেরা, ওয়াজ মাহফিল বা সাংগঠনিক কাজকর্মে সবসময় আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়তেন তিনি। সার্বক্ষণিক নজরদারির কারণে ছিল গ্রেফতার আতঙ্কও। তার পরিবারের সদস্যদের উপরও নেমে আসে নানান নির্যাতন। বন্ধ করে দেওয়া হয় তার প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো। পবিত্র রমজানে দিনভর রোজা শেষে স্বাভাবিকভাবেই ইফতারের জন্য প্রস্তুত হন রোজাদাররা। তবে আওয়ামী ফ্যাসিবাদের আমলে স্বাভাবিক পরিবেশে ইফতার করারও নিশ্চয়তা পাননি অনেকেই। বিশেষ করে আলেম ওলামাদের গ্রেফতার করতে ইফতারের আগ মুহূর্তেও বিভিন্ন স্থানে হানা দিত হাসিনার দোসররা। বিনা অপরাধে ধরে নিয়ে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদের নামে চালানো হতো অমানবিক নির্যাতন। এমনই নিষ্ঠুর আচরণের শিকার হন দেশের শীর্ষস্থানীয় আলেম মাওলানা জুনায়েদ আল হাবিব। রোজার মাসেও রিমান্ডে নেওয়া হয় তাকে। দীর্ঘ 1.5 মাস রিমান্ড শেষে কারাজীবন ছিল আরো বিভীষিকাময়। 10 থেকে 15 জন মানুষ থাকতে পারে, সেই জায়গার মধ্যে আমরা ছিলাম 67 জন। একটা চট্টগ্রামের ভিতরে 2 থেকে 3 জন মানুষের জায়গা হয়। ফাঁসির আসামিদের মতো আবদ্ধ সেলে বন্দি করে রাখা হয় এই আলেমকে। মাওলানা জুনায়েদ আল হাবিবকে 20টি মামলায় অ্যারেস্ট দেখানো হয়। এর মধ্যে 12টি ঢাকায় এবং 8টি চট্টগ্রামের মামলা। এ মামলাগুলো ছিল মিথ্যা। দীর্ঘ 9 মাসে এক এক করে 20টি মামলায় জামিন হয়। মুক্তির পরও তিনি চট্টগ্রামের মামলায় মাসে 8 দিন হাজিরা দিয়েছেন, 12 দিন হাজিরা দিতেন ঢাকায়। এভাবে মাসে 20 দিন তার কোর্টের ভেতরে কাটত। ঘটনার সূত্রপাত সেই 2013 সালেই। 2013 সালে হেফাজত নেতাদের বিরুদ্ধে কয়েকশো মামলা দেয়া হয়। জুনায়েদ বাবুনগরী সহ অনেককে গ্রেফতার করা হয়। 5 মে শাপলা চত্বরের ঘটনার পরদিন জুনায়েদ আল হাবিবের মাদ্রাসা ঘেরাও করে পুলিশ। হুজুরের জামাই মুফতি আব্দুল মালিক সহ 4 শিক্ষক ও 5 জন ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। মাদ্রাসার কম্পিউটার, ল্যাপটপ, মূল্যবান কাগজপত্র সবকিছু নিয়ে যায় তারা। ছাত্র শিক্ষকদের পিটিয়ে বের করে দিয়ে সেখানে তালা লাগিয়ে দেয় হাসিনার দোসররা। এরপর থেকে হুজুর খুব আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন। তিনি যেখানে যেতেন সেখানেই পুলিশ হানা দিত। তবুও বেঁচে থাকা নিয়ে হুজুর বলেন, আমি বেঁচে আছি আল্লাহর রহমতে। 2013 থেকে 2020 অবধি হেফাজতের অবস্থা তেমন সুবিধাজনক ছিল না। তবে 2020 সালে আল্লামা শফির ইন্তেকালের পর আবার যখন ঘুরে দাঁড়ালো সংগঠনটি, আল্লামা বাবুনগরীর নেতৃত্বে হেফাজতে ইসলামকে পুনর্গঠিত করলেন, তখন থেকেই তাদের উপর সরকারের ক্ষোভ ছিল। কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আল্লামা নূর হোসাইন কাশেমি, মামুনুল হক, জুনায়েদ আল হাবিব এ ধরনের লোকদের কমিটিতে রাখা যাবে না। কিন্তু তারা কোনো বাধা মানেননি। তখন থেকেই তাদের প্রতি ক্ষোভ ছিল। মাওলানা জুনায়েদ বলেন, গ্রেফতার আতঙ্ক নিয়েই আমরা চলতাম। শেষ পর্যন্ত তাদের বাবার ভাস্কর্যের নামে সারা দেশে মূর্তি স্থাপনের, বিশেষ করে পদ্মা সেতুর প্রবেশমুখে মূর্তি স্থাপনের জোরালো প্রতিবাদ করি আমরা। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মুখে সেখানে মূর্তি স্থাপন করতে পারেনি সরকার। আমরা আল্লামা নূর হোসেন কাশেমির নেতৃত্বে সব ঘরানার ওলামায়ে কিরামকে ঐক্যবদ্ধ করি। অতঃপর 2021 সালে দেশের স্বাধীনতার 50 বছর পূর্তিতে মোদিকে আমন্ত্রণের প্রতিবাদ জানিয়েছিলেন মাওলানা জুনায়েদ সহ গোটা হেফাজত। এক পর্যায়ে তারা কর্মসূচি দেন, কিন্তু বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় ছাত্রলীগ, যুবলীগ সাধারণ মুসল্লিদের ভিতর ঢুকে অতর্কিত হামলা করে। এর প্রতিবাদে সারা দেশে, বিশেষ করে হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ও তৌহিদি জনতা মাঠে নামে। ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এমপি ওবায়দুল মুক্তাদির চৌধুরীর প্রকাশ্য নির্দেশে তাদের উপর পাখির মতো গুলি করা হয়। সেখানে হেফাজতের 7 জন শাহাদত বরণ করেন। মাওলানা জুনায়েদ বলেন, হত্যার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ একটি হরতাল ডেকেছিলাম, কিন্তু উত্তরা, যাত্রাবাড়ি সহ কিছু জায়গায় ছাত্রলীগ, যুবলীগ তাণ্ডব চালায়। এরপর তাদের বিরুদ্ধে শত শত মামলা দেয় এবং গ্রেফতার শুরু করে।
তবু জুনায়েদ আল হাবিব কখনো কোথাও আত্মগোপন করেননি। ওই বছরের 4 রমজান তিনি বাড়িধারা মাদ্রাসায় ছিলেন। আসরের পর গোটা মাদ্রাসায় ডিবি এবং সিভিল ড্রেসে পুলিশ ঘেরাও করে। হুজুরকে সেখান থেকে ডিবি অফিসে নিয়ে যায়। সেখানে একজন অফিসারের সামনে বসিয়ে হুজুরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পরে তাকে পাশের একটি রুমে নিয়ে যায়। সেখানে আজিজুল হক ইসলামাবাদী সহ অনেক ওলামায়ে কেরাম ছিলেন। সেখানে তাদের সঙ্গে বুটমুড়ি দিয়ে ইফতার করেন। মাওলানা জুনায়েদ 1.5 মাস রিমান্ডে ছিলেন। 1 মাস ছিলেন ডিবিতে। 15 দিন ছিলেন রমনা, তেজগাঁও ও পল্টন থানায়। রিমান্ডে হুজুরকে অনেক অত্যাচার করা হয়েছে। ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হতো। রাত দিন 24 ঘন্টা ঘুমাতে দেয়নি। 7টা টিম হুজুরকে জিজ্ঞাসাবাদ করেছে। এমন কোনো মানসিক নির্যাতন নেই যা করেনি। 1.5 মাস বারবার বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের সঙ্গে হুজুরের যোগাযোগের কথা জানতে চেয়েছে। তাদের কাছে নাকি রিপোর্ট আছে হুজুরের সঙ্গে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। এক কথা 10-20 বার জিজ্ঞাসা করত। সেখানে বারবার হুজুরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দেওয়া হয়েছে। এমনকি হাফিজজি হুজুর থেকে শুরু করে দেশের শীর্ষ আলেমের রাজাকারের কমান্ডার বলাসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেছে হাসিনার দোসররা। রিমান্ডের নির্যাতনের বর্ণনা দিয়ে হুজুর বলেন, কেরানীগঞ্জ কারাগারে ফাঁসির সেলে দরজা সম্পূর্ণ বন্ধ করে রাখা হতো আমাদেরকে যে ওয়ার্ডে রাখা হয়েছিল সেখানে লাল ফিতায় হেফাজত ওয়ার্ড লেখা ছিল। সেখানে অন্য কোনো লোকজনকে আসতে দিত না। পুলিশ বাইরে ডিউটি করত, আমাদের খাবার দিয়ে যেত, কিন্তু কোনো কথা বলতো না। 45 থেকে 50 ফুট লম্বা একটি বারান্দায় আমরা ছিলাম 65 জন। বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতাম। এই অবস্থায় কেটেছে কেরানীগঞ্জের কারাজীবন। প্রায় 6 মাস পর তাদের কাশিমপুর কারাগারে পাঠানো হয়। সেখানে প্রায় 1.5 বছর ছিলেন। 3টি ঈদ গেছে কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে। 1 বছর পর্যন্ত পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। মাওলানা জুনায়েদ বলেন, আমার পরিবার যে কুরবানি দিতে পেরেছে তা জেনেছি 9 মাস পরে। এভাবে 2 বছর কারাবন্দী জীবন কেটেছে। পরিবারের বটগাছ কারাগারে। বাইরে কি আর পরিবার ভালো থাকতে পারে? একদিকে মানসিক অশান্তি, অন্যদিকে হাসিনার দোসরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল হুজুরের পরিবার। হাসিনা হুজুরদের গ্রেফতার করলেও শাস্তি দিত গোটা পরিবারকে। তাই তো মুক্ত থাকলেও হুজুরের পরিবারকে নানানভাবে হুমকি ধামকি দিত পুলিশ। তাতে হুজুরের সন্তানেরা আত্মগোপনে যেতে বাধ্য হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার পরিবারকে তছনছ করে দিয়েছে। আমার ছেলেদের ধরার জন্য বাসা ঘেরাও করত। পুলিশ সবসময় হানা দিত। আমার জামাইদের ধরার চেষ্টা করত। শেষ পর্যন্ত আমার পরিবার ঢাকায় থাকতেই পারেনি। পীরের বাগের বাসা ছেড়ে সাভারে গিয়ে গ্রামগঞ্জে মানবেতর জীবনযাপন করেছে তারা। আমার ছেলে ও জামাইরা 6 মাস পর্যন্ত আত্মগোপনে ছিল। এভাবে হাসিনা এদেশের আলেমদের নির্যাতন করেছে। তবুও অনেকে আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চায়। তবুও বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চায় আগামী নির্বাচনেও। তবে একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আমরা সাধারণ মানুষ কখনোই আর হাসিনার আওয়ামী লীগকে বাংলার মাটিতে দেখতে চাই না। দর্শক, আপনি কি বলেন? আপনিও আমাদের সাথে একমত কিনা? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি জোরালো করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।